পুলিশ হয়ে তুই আমাদের অনেক জ্বালিয়েছিস, আর নয়, আর চালাতে পারবি না। আজকেই তোর জীবনের শেষ ঘন্টাটা আমি বাঁচিয়ে দেব। উপরওয়ালা যদি আমার সহায় হয় তাহলে তোর মতো দুষ্ট শিয়াল আমার কিছুই করতে পারবি না, বুঝতে পারলি? এখনো ভালোই ভালোই আমাকে ছেড়ে দে বলছি, তা না হলে আমার ভাইয়ের খবর তো তুই জানিসই নাকি কতটা ভয়ানক ও খতরনাক। আমি তোর পা ধরে ক্ষমা চাইছি, ক্ষমা করে দে। তুই কি ভেবেছিস আমি তোর সঙ্গে এরকম ভাবে কথা বলবো? মাথায় টুপি দিয়েছি বলে ভাবিস না মোল্লা হয়ে গেছি। সামনে রোজা তো, তাই দিলাম আর কি। একটা গুলি করে দেই, শান্তিতে ইন্নানিল্লাহ হয়ে যা। না না, আমার বড় ভাই তোকে ছেড়ে কথা বলবে না। মনে করেছি রমজান মাস ভালো হয়ে যাব, তোদের জন্য আর ভালো হতে পারি না। একটা খুন করবি, তাতেও আমাকে বাজিয়ে নিয়ে যাস কেন রে? 2-4টা খুন করে সন্ত্রাসী হোসনি, যে কোনো একটা খুন করলে আমাকে বাজিয়ে নিয়ে যাস কেন রে? আমাকে সকল গুনার ভাগীদার করতে চাস নাকি? আচ্ছা চারুন তো এসব কথা। এখন তো ডাকুবাগের বড় ভাই আপনাকে হন্যে হয়ে খুঁজছে, যেদিকেই পাবে সেখানে কতল করে রক্তদান চুষে পকাত করে খেয়ে ফেলবে। এর জন্য দায় তোরা, বুঝতে পারলি? যে কোনো খুন করবি, তোরা করে ফেলবি না, সেখানে আমাকে বাঁচিয়ে নিয়ে যাস। এখন দেখতো যে কোনো টাইমে আমি ইন্নানিল্লাহ হয়ে যেতে পারি। টেনশনে আমার ঘুম হয় না, রাতের ঘুম যেন উড়িয়ে গেছে। ওস্তাদ ওস্তাদ, কি কথা শুনছি? ওই ডাকুবাগের ছোট ভাইকে নাকি খুন করে ফেলেছে ওই ওই ডাকু শিয়াল। কি বললি? ওই ডাকু শিয়ালের এত বড় সাহস? সে ডাকুবাগের পুলিশ ছোট ভাইকে কতল করেছে। এখন তো সে যাকে যেখানে পাবে সেখানেই মেরে ফেলবে রে। এখন আমাদেরই উচিত সে ডাকু শিয়ালকে কতল করা, আর তা না হলে সে আমাদের উপরে অ্যাকশন নিতে পারে, বুঝতে পারলি? জি হ্যাঁ উস্তাদ, হতেই পারে। ওই ডাকুবাগের যে সাহস না, সে একাই কতজনকে যে কতল করে ফেলতে পারে তা আপনি জানেন না। আমি এই জঙ্গলের রাজা হয়েও ডাকুবাগকে দেখলে আমার ভয় লাগে। আরে এই তো ডাকুবাগ এসে পড়েছে। মহারাজ, আপনি তো আমার সম্পর্কে জানেন নাকি? আপনারা যদি তাড়াতাড়ি কোনো অ্যাকশন না নেন তাহলে তো বুঝতেই পারছেন বাকিটা ইতিহাস করে রেখে দেব। এই নীলু, যা তো ডাকু শিয়ালকে যে করে হোক জীবিত আর না হয় মৃত, যেভাবেই পারিস তাকে ধরে নিয়ে আয়। আর তোকে বলছি বাগু, তুই ঠান্ডা মাথায় এখানে বস, এর ফয়সালা না করে আমি আর সরবো না, বুঝতে পারলি? সবচেয়ে বড় কথা হলো সেও তো আমাদের ভাই নাকি। ডাকু শিয়ালকে যাচ্ছি কতল না করে ও বেটাকে আমি আর জীবিত ফিরিয়ে আনবো না বলে দিলাম। আমি এখানে বসবো, আজকে আর একটা হেস্ত না করে আমি আর বাড়িতে ফিরছি না। আমার কলিজাটা ফেটে যাচ্ছে, আমার মনে চাইছে সকলের কলিজা ফাটিয়ে ফেলে, বুঝতে পারলে? জোর লাগাকে হাইসা আর তোমার এই আমার এখন এই মোল্লাকে কতল করে কষ্ট লাগছে। এই নিন মহারাজ,
বাগুড়া কোষের হত্যাকারীকে কতল করে নিয়ে এলাম, এখন তো শান্তি নাকি? আমার ভাইয়ের হত্যাকারীকে আমি কতল করে ফেলতাম, রমজান মাস দেখে তোমাদের হাতে হত্যা করলাম, এই আর কি। আমি হত্যা করলে তো বাংলার জমিনে কাউকে থাকতে দিতাম না। এখন বাবু আমার মনে চলছে অন্য সন্দেহ, যে কোনো টাইমে ওরা তোকে কতল করে ফেলতে পারে, বুঝতে পারলি? এখন কদিন গা ঢাকা দিয়ে থাক, বাকিটা বুঝে নেব। এখন শোন, দেখো শিয়ালের ছোট ভাই, তোর মনের কষ্ট আমি বুঝতে পারছি। যে কোনো টাইমে আমরা হামলা করে দেব ওই বাগুড়া গাছের উপর, বুঝতে পারলি? এখন তো সকল ক্ষমতা আমার। এ কি কথা বলছেন রাক্ষস দাদা? জন্মসূত্রে তো ক্ষমতার সকল উৎস হলাম আমি। ওরা তোর বড় ভাইকে কতল করে আমার রাস্তা পরিষ্কার করে দিয়ে গেছে, এখন তোর পালা। ক্ষমতার লোভ চেপে বসেছিল, দিলাম কতলটা করে। প্রিয় বন্ধুরা, পার্ট 2 দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় বন্ধুরা, আমাদের এরকম নিত্য নতুন কার্টুন ভিডিও পেতে কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।